জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বতন্ত্র জোট মনোনীত সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মহিলা এমপিরা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ও নারীদের অধিকার সুরক্ষায় কাজ করবেন বলে জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এবং এটা শুধুমাত্র যে ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশে আমরা তাদের হয়ে কাজ করব। তরুণ, নারী এবং শিশু তাদেরকে নিয়ে কাজ করতে চাই, সমাজের প্রতিকূলতা নিয়ে কাজ করতে চাই। যখন দলের কর্মী হিসেবে শপথ নিতাম তখন দায়িত্বগুলো এক ধরনের থাকতো, আর যদি বিরোধী দলের হয়ে শপথ নিতাম তার এক ধরনের দায়িত্ব থাকতো। বাট আমার যেগুলো স্বতন্ত্র হওয়ার কারণে এই দায়িত্বটা আরও অনেক বেশি মনে হয়। আমার দলের প্রতি দায়বদ্ধতা রেখে, মানুষের প্রতি এবং দেশের প্রতি কমিটমেন্ট অটুট রেখে যতটুকু করা প্রয়োজন আমরা সেটা করব। বাংলাদেশের বৈষম্য বিরোধী দিয়ে সমাজের সকল স্তরে সমান অধিকার প্রতিষ্ঠিত করে আমরা বাংলাদেশকে যেন সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ করে গড়ে তুলতে পারি। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদকে আরো কার্যকর করতে ভূমিকা রাখবেন সংরক্ষিত এমপিরা। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। রোববার রাতে শপথ নিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৪৯ জন মহিলা সংসদ সদস্য। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।